তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের ক্ষেত্রে 2025 সালের জুন মাস আপনাদের ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে প্রতিবেদনে আমরা বিস্তারিত আলোচনা করতে চলেছি। প্ল্যানেটারি ট্রানজিটের চার্ট ধরে, গ্রহগত গোচরের ছক ধরে। আর জুন মাস চলে আসা মানেই বুঝতে পাচ্ছেন বছরের ফার্স্ট হাফ কিন্তু কমপ্লিট এবং সেকেন্ড হাফের শুরুয়াত হচ্ছে, অর্থাৎ সেকেন্ড হাফ শুরু হতে চলেছে বছরের অন্তিম পর্যায়ে। আর এই সেকেন্ড হাফের ঠিক 2 মাস আগেই কিন্তু, জুন মাসের ঠিক 2 মাস আগেই কিন্তু রাহু, কেতু, বৃহস্পতি, শনি 4টি মেজর প্ল্যানেটস রাশি পরিবর্তন করেছে, গোচর করেছে। এটি কিন্তু কোনো ছোটোখাটো ব্যাপার নয়। প্রথম কথা, বৃহস্পতি তো অতিচারী হয়েছে। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে। রাহু, কেতু 1.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। শনি 2.5 বছর অন্তর রাশি পরিবর্তন করে। তাহলে এই 4টি প্ল্যানেটেরই কিন্তু যে রাশি পরিবর্তন হয়েছে বিগত 2 মাসের মধ্যে, এটি আপনাদের জীবনের ভোলকে কিন্তু বদলে দিতে চলেছে। দুঃসময় অর্থাৎ খারাপ সময় এক প্রকার ধরে নিন আপনাদের জন্য গিয়েছে, এবার শুভ সময়ের আগমন কিন্তু আপনাদের জন্য হতে চলেছে। এর সাথে সাথে আপনাদেরকে বলবো, আপনাদের রাশির অধিপতি শুক্র খারাপ সিচুয়েশনে থাকলেও তিনি কিন্তু আপনাদের রাশিকেও পূর্ণ দৃষ্টি দিয়ে দেখতে চলেছেন। আবার এ মাসে কিন্তু আমরা অঙ্গারক যোগ এবং সরস্বতী যোগ, বুধাদিত্য যোগও কিন্তু পরিলক্ষিত করতে চলেছি। স্কিপ না করে পুরোটাই শুনবেন যদি ভিডিওটির প্রকৃত মর্মার্থ আপনারা উপলব্ধি করতে চান। পরিশেষে যেমন প্রতিকার নিয়ে আলোচনায় থাকি তেমনটি তো আছেই। আলোচনাটি ইন জেনারেল হবে, পৃথিবীতে যতজন তুলা রাশির জাতক জাতিকা আছেন তাদের প্রত্যেকের জন্য। আপনি চাইলে আপনার ব্যক্তিগত গণনা এনি টাইম আমাদের দ্বারাই করাতেই পারেন। এর জন্য স্ক্রিনে আমরা নাম্বার দিয়ে থাকি। শনিবার রবিবার করে আপনারা চাইলে ফেস টু ফেস অফিসে এসে সাক্ষাৎ করতে পারেন, অথবা বাই ফোন এনি টাইম কনসালটেন্সি আপনারা নিতেই পারেন। তো চলুন কথা না বাড়িয়ে আলোচনায় প্রবেশ করা যাক। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকারা কালপুরুষের রাশি চক্র অনুযায়ী সপ্তমতম রাশির আন্ডারে আপনারা পড়েন। আপনাদের রাশির অধিপতিকে শুক্র। আর স্ক্রিনে আপনারা যে চার্টটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের 2025 সালের 1 জুন আপনাদের গ্রহগত গোচরের ছকটি কেমনটি দেখাবে। ফার্স্ট হাউসে 7 লেখা আছে, গুলিয়ে ফেলবেন না, ওটি আপনাদের ফার্স্ট হাউস। ফিফথ হাউসে 11 লেখা আছে, যেখানে রাহু বসে আছে, ওটিই কিন্তু আপনাদের ফিফথ হাউস। রাহু পুরো মাসটি জুড়েই এখানে থাকবে। শনিও কিন্তু পুরো মাসটি জুড়ে আপনাদের অগ্রণী শত্রুরভাবেই থাকবে। শুক্র আপনাদের রাশির অধিপতি, পুরো মাসটি জুড়েই আপনাদের কেন্দ্রীয় স্থান সপ্তমভাবে পার্টনারশিপের হাউসে গোচর করবে। সূর্য বুধের বুধাদিত্য যোগ থাকছে আপনাদের কোথায়, 8th হাউসে। এখানে কিন্তু বুধ আবার 6 তারিখে রাশি পরিবর্তন করে গোচর করে যাবে আপনাদের 9th হাউসে, এবং বৃহস্পতির সাথে সংযুক্ত হয়ে ওয়ান কাইন্ড অফ সরস্বতী যোগ তৈরি করবে। সূর্যও কিন্তু আবার 15 তারিখের পর 9th হাউসে সংযুক্ত হয়ে আবার বুধাদিত্য যোগকে কন্টিনিউ করবে। এর সাথে সাথে ওয়ান কাইন্ড অফ বুধের কিন্তু ভদ্রা যোগও তৈরি হতে চলেছে, কারণ বুধ আপনাদের ভাগ্যস্থানের অধিপতি, ভাগ্যস্থানে গোচর করতে চলেছে। আর মঙ্গল কিন্তু নিচস্থ আছে বর্তমানে, তবে মঙ্গল কিন্তু এবার রাশি পরিবর্তন করবে। মঙ্গল রাশি পরিবর্তন করবে 7ই জুন, রাশি পরিবর্তন করে কেতুর সাথে সংযুক্ত হবে আপনাদের লাভভাবে। আংশিক অঙ্গারক যোগও কিন্তু তৈরি হচ্ছে। প্রথমেই আপনাদের ক্ষেত্রে যেটি বলবো যে শুক্রের গোচর, আপনাদের রাশির অধিপতি। আপনাদের রাশির অধিপতি বর্তমানে তিনি কিন্তু গোচর করছেন কোথায়, সপ্তমভাবে। আর সেখান থেকে পূর্ণ দৃষ্টি দিয়ে রাশিকে কিন্তু তিনি দেখছেন। তাহলে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে নাম, যশ, খ্যাতি, প্রভাব, প্রতিপত্তি বৃদ্ধির যোগ, আয় ইনকাম বৃদ্ধির যোগ, ইনভেস্টমেন্টের ক্ষেত্রে লাভান্বিত হওয়ার যোগ, শরীর স্বাস্থ্যের উন্নতির যোগ, একাধিক সংযোগ কিন্তু আমরা পরিলক্ষিত করছি। এবং বিশেষ করে মঙ্গলের দৃষ্টি যখন আপনাদের রাশি থেকে সরে যাবে 7 তারিখের পর, তারপর কিন্তু দেখবেন আপনাদের মস্তিষ্ক অনেকটা শান্ত হয়েছে, চঞ্চলতার মাত্রা কমে যাবে। হুটহাট করে যে রেগে যাচ্ছিলেন, একটা চিড়চিড়া ভাব, শরীরে জ্বালা জ্বালা করা ভাব, অস্বস্তিকর ব্যাপার, এখান থেকে আপনারা মুক্তি পাবেন। আবার কিন্তু কমফোর্ট জোনে আপনারা ব্যাক আসতে চলেছেন। অনেক তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা কিন্তু বিবাহিত যদি হয়ে থাকেন, আপনাদের দাম্পত্য জীবনে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটতে পারে, অথবা ঘটেছে হয়তো। তার জন্য আপনাদেরকে আগে থেকেই প্রিকশন নিতে হবে, বা গোপন কোনো সম্পর্ক থেকে থাকলে প্রকাশ্যে আসতে পারে। যৌন চাহিদা, কাম বাসনাকে আপনাদের কন্ট্রোলে কিন্তু রাখার পরামর্শ এ সময় কিন্তু আমরা খুব করে প্রদান আপনাদেরকে করছি। এ বিষয়ে আপনারা একটু সচেতন থাকবার প্রচেষ্টা অবশ্যই করুন। এর সাথে কিন্তু রাহুরও যেহেতু দৃষ্টি আপনাদের রাশিতে থাকছে, বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনাদের রাশিতে থাকছে। তাহলে একটি জিনিস তো স্পষ্ট যে মস্তিষ্ক কিন্তু ভ্রমিত হতে পারে। কি করব, এটা করব না ওটা করব, ঠিক করে হয়তো উঠতে পারবেন না। আর টু বি আর নট টু বি ইজ দ্য কোশ্চেন।
এটি কিন্তু আপনাদেরকে ভোগাতে পারে। এজন্য অবশ্যই আপনারা গুরুজন, বিশেষজ্ঞ, শিক্ষাগুরু, দীক্ষাগুরুর পরামর্শ আপনারা গ্রহণ করুন। এটি আপনাদেরকে বহুলাংশে উপকৃত করতে চলেছে। আর একটি জিনিস তো স্পষ্ট যে রাহু কিন্তু আপনাদের 5th হাউসে এসে পেটের সমস্যা, বদহজমের প্রবলেমকে একটু বৃদ্ধি করিয়ে দিতে পারে। শনির কারণে কিন্তু বেকার যুবক যুবতীদের নতুন চাকরি কর্মসংস্থানের যোগ থাকতে পারে। তবে খুব সাবধানে গাড়ি ঘোড়া চালাবেন, শরীরে চোটাঘাত লাগার যোগ কিন্তু আপনাদের আছে। কর্মস্থান ওরিয়েন্টেড যে সমস্যার মধ্য দিয়ে আপনারা যাচ্ছিলেন, সেখান থেকে আপনারা অবশ্যই রিলিফ পেতে চলেছেন প্রথম সপ্তাহের পর, জুন মাসের। সেখান থেকে আপনারা 100% রিলিফ পেয়ে যাবেন। দেখুন, এবার আমরা যদি আলোচনা করি বুধ আর বৃহস্পতির সংযোগ নিয়ে। বুধ আর বৃহস্পতির সংযোগ তৈরি হচ্ছে কত তারিখে? 6 তারিখে। 6 তারিখে বুধ বৃহস্পতির সংযোগকে আমরা কি বলছি? যে সরস্বতী যোগ। এখানে বুধ আবার নিজের গৃহ প্রবেশ করছে, মানছে ত্রিকোণভাবে নয়, তবু আংশিক ভদ্রা নামক রাজযোগ তো তৈরি করছেন। নিজের ঘরে তিনি গোচর করছেন। 15 তারিখের পর সূর্যেরও কিন্তু এখানে গোচর ঘটবে। একটি জিনিস তো স্পষ্ট যে এ সময় কিন্তু অবশ্যই হায়ার লার্নিং, যারা কলেজ লাইফের পর পড়াশোনা করছেন তাদের জন্য সময় সুযোগ ভালো। আধ্যাত্মিক জগতে আপনাদের ন্যাক কিন্তু বাড়তে চলেছে। ভাগ্য আপনাদেরকে সঙ্গ দেবে। আধ্যাত্মিকতার প্রতি আকর্ষণ এবং দার্শনিক চিন্তাভাবনা আপনার মধ্যে কিন্তু এবার ইনপুট হতে চলেছে। এবং এ সময় নাম, যশ, প্রভাব, প্রতিপত্তি, খ্যাতি বৃদ্ধির যোগ, ভ্রমণের যোগও, লং ডিস্টেন্স জার্নি, দূরবর্তী যাত্রা, দূরবর্তী ভ্রমণের যোগও এ সময় আপনাদের মধ্যে পরিলক্ষিত হবে। এবং আপনার লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার ক্ষমতা, এটি কিন্তু এনহ্যান্স হতে চলেছে। লাক, ফরচুন আপনার ফেভারে তো আসছেই, আগে বলেছি। আর লজিক্যাল থিঙ্কিং, যুক্তি সমৃদ্ধ চিন্তাভাবনা, কমিউনিকেশন স্কিল এনহ্যান্স হওয়া, মুখনিসৃত বাণীর মধ্যে একটা মাধুর্যতার কিন্তু বাস এ সময় হতে চলেছে। ইন্টেলেকচুয়ালি আপনাদের কিউরিয়াসিটি কিন্তু বাড়তে চলেছে। অর্থাৎ কোনো কিছু জানা বা শেখার প্রতি আগ্রহ এ সময় কিন্তু মাত্রা অতিরিক্ত বৃদ্ধি পেতেই পারে। এর সাথে সাথে আপনাদের দেখুন এ সময় কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে, বিশেষ করে যারা টিচিং প্রফেশন বা কোনো প্রকার মুখনিসৃত বাণীর মাধ্যমে অর্থ উপার্জন করেন, অ্যাডভাইজিংয়ের কাজ করেন, লিগাল প্রফেশনে আছেন, আইনি জগতে আছেন, বা আপনারা কোনো কমিউনিকেশন রিলেটেড কাজ করছেন, তাদের জন্য কিন্তু সময় সুযোগ এক প্রকার রাজযোগের ন্যায় পরিলক্ষিত হবে। ভাগ্য আপনাদের পূর্ণ সমর্থন প্রদান করতে চলেছে। তবে অতিরিক্ত কোনো বিষয়ে চিন্তা যেন করবেন না, তাহলে কিন্তু আপনার সমস্ত কর্মে আপনারা একটু দেরি করে ফেলতে পারেন, ডিলে হয়ে যেতে পারে। সব বিষয়ে মাত্রা অতিরিক্ত ভাবনা চিন্তা করার দরকার নেই। চেষ্টা করুন সহজ সরল ভাষায় থিঙ্কিং করার। অতিরিক্ত জটিল চিন্তা ভাবনা করলেই কিন্তু গণ্ডগোল। আর এখানে বুধ যেহেতু ভাগ্যস্থানে গোচর করছে, পিতার উন্নতি, পিতার স্বাস্থ্যের উন্নতি, পিতার কর্মের উন্নতি, পিতা বা পিতৃতুল্য ব্যক্তিবর্গের দ্বারা উপকৃত হতে পারেন, পৈতৃক সম্পত্তি সংক্রান্ত কোনো সুখবর প্রাপ্তি করতে পারেন, নাতি নাতনিদের কাছ থেকে প্রাণ প্রাচুর্য, খুশির উৎস আপনারা পেতে পারেন। এ সময় কিন্তু অবশ্যই আপনাদের পুরনো দিনের কোনো বন্ধুবান্ধবদের সাথে সাক্ষাৎও কিন্তু হতে পারে। আর এক কথায় বলতে গেলে ভাগ্য আপনাদের কিন্তু এবার সঙ্গ প্রদান করা শুরু করে দেবে। দেখুন, আরও একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন, মঙ্গল আর কেতুর সংযোগ। মঙ্গল আর কেতুর সংযোগ ঘটছে কত তারিখে? 7 তারিখে। এটিকে কিন্তু আমরা আংশিক অঙ্গারক যোগও বলছি। এখানে কিন্তু রাহুরও দৃষ্টি মঙ্গল এবং কেতুর উপরে থাকবে। যদিও শাস্ত্রে বলা হয়েছে শনিবৎ রাহু কুঞ্জবৎ কেতু, রাহু সর্বদাই শনির ন্যায় আচরণ করে, কেতু মঙ্গলের ন্যায়। মঙ্গলের ন্যায় আচরণ করলে কী হবে? স্বভাবগত দৃষ্টিতে দেখতে গেলে মঙ্গল কেতু তো একে অপরের শত্রু। এটিও তো সত্য। যার কারণে আয় ইনকাম তো আপনারা প্রচুর করবেন, কিন্তু সেখানে আপনাদের কিন্তু পোটেনশিয়ালি যতটা উন্নত নিজেদের করা সম্ভব, সেখানে হয়তো ততটা আপনারা করতে পারবেন না। এই মঙ্গল এবং কেতুর সংযোগ কিন্তু আপনাদেরকে সর্বদাই চেষ্টা করবে আয় ইনকামের ক্ষেত্রে যতটা আপনার প্রাপ্তি করার ক্ষমতা বুধ বৃহস্পতি সূর্যের গোচরের কারণে হচ্ছে, সেখানে কিছুটা খামতি করার চেষ্টা কিন্তু করবে এই যোগ। এবং আপনার শত্রুপক্ষদেরকে কিন্তু শক্তিশালীও করতে চলেছে। যদিও এই 11th হাউস কিন্তু প্রফিটের হাউস, এখানে নেগেটিভ প্ল্যানেট বা নেগেটিভ প্ল্যানেটের কম্বিনেশনও পজিটিভ ইম্প্যাক্ট দিয়ে থাকে। তৎসত্ত্বেও এ সময় আপনার এনার্জি, অ্যাকশান, অ্যাম্বিশন এবং কারেজ, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে অতিরিক্ত সচেতন থাকতে হবে। আর এ সময় কিন্তু অবশ্যই আপনাদের সোশ্যাল যে কানেকশানস, অর্থাৎ সামাজিক যে যোগাযোগ, সেখানে কিছু ডিসরাপশান কিন্তু আসতেই পারে। ইনকামের ক্ষেত্রে, ইনকামকে ম্যানেজ করার ক্ষেত্রে কিছু প্রবলেম আসতে পারে। আর কিছু চ্যালেঞ্জেস তো আসবেই। আপনার ফিনান্সিয়াল গোল, অর্থনৈতিক যে লক্ষ্য আছে, সেখানে কিছু প্রবলেম কিন্তু আসতেই পারে। তবে হ্যাঁ, আপনার ভাগ্য কিন্তু এ সময় সঙ্গ দিচ্ছে
এটি আপনাদের জন্য একটি সুখবর। তবে অর্থগত দিক থেকে, ফিনান্সিয়াল আসপেক্টের দিক থেকে দেখতে গেলে কেতু এবং মঙ্গলের এই সংযোগ আপনাদেরকে ফিনান্সিয়ালি ইনস্টেবল করার চেষ্টাও কিন্তু, স্টেবিলিটির ক্ষেত্রে কিছুটা চ্যালেঞ্জ ক্রিয়েট করার চেষ্টাও কিন্তু অবশ্যই করবে। এবার দেখার প্রয়োজন আছে কার মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলছে। যদি মঙ্গল, কেতু বা রাহুর অন্তর্দশা, প্রত্যন্তর্দশা বা মহাদশা চলে থাকে তাহলে কিন্তু ফিনান্সিয়াল বার্ডেন বেড়ে যেতে পারে। আবার যদি বৃহস্পতি, বুধ বা সূর্যের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর্দশা চলে থাকে তাহলে কিন্তু এ সময় আপনারা বেশ মোটা অঙ্কের টাকা, আপনার মোটা অঙ্কের মুনাফা এ সময় কিন্তু করতে চলেছেন। তাহলে জন্মছক কিন্তু এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে গেল। একই সাথে দেখুন, শনির দৃষ্টিও তো আপনাদের 12th হাউসে থাকছে। খরচকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন, বাজেটকে নিয়ন্ত্রণের মধ্যে রাখুন। ঘুমের সমস্যা থাকতে পারে, এ বিষয়ে আপনাদেরকে সাবধান থাকতে হবে। সাহস পরাক্রম আপনাদের 100% বাড়তে চলেছে। যাত্রা ভ্রমণ আপনাদের 100% হবে, ছোটোখাটো হলেও সেখান থেকেও লাভান্বিত আপনারা হবেন, এ বিষয়ে কোনো সন্দেহের অবকাশ নেই। আয় ইনকামের নতুন উৎসও কিন্তু আপনারা পেয়ে যাবেন। শ্বশুর শাশুড়ির সাথে অহেতুক তর্ক বিতর্ক করলেই কিন্তু ক্ষতি। প্রেমের জীবনে কিছু বাধা বিপত্তি দেখা দিতে পারে। ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহবাতিক হবেন না। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী, প্রেমের জীবনে প্রেমিক প্রেমিকা কোথায় কি কথা বলছেন, কেন বলছেন, ভাবনা চিন্তা করে কথা বলুন না। মুখ থেকে কথা একবার বেরিয়ে গেলে সেটিকে ফেরত আনা তো কোনো মতেই সম্ভব নয়। বাইরের খাদ্য খাবার খেলেই কিন্তু বারবার বলছে পেটের সমস্যা, বদহজমের প্রবলেম বাড়তে পারে। যে সমস্ত দম্পতি প্রথম সন্ততি প্রাপ্তির প্ল্যানিং করছেন তাদেরকে কিন্তু অত্যন্ত প্রিকশনের সাথে এগিয়ে যেতে হবে। সামান্যতম অবহেলাও কিন্তু মারাত্মক প্রমাণিত এ সময় অবশ্যই হয়ে যেতে পারে। বন্ধুবান্ধব চয়নের ক্ষেত্রেও আপনাদেরকে একটু সচেতনতা এ সময় অবলম্বন করে চলার পরামর্শ আমরা কিন্তু প্রদান করছি। আর হ্যাঁ, অবশ্যই প্রেমের জীবনে বাধা বিপত্তি থাকলেও গুরুর দৃষ্টি যেহেতু না, আপনাদের নবম দৃষ্টি যেহেতু আপনাদের 5th হাউসে থাকছে, তাহলে গুরুর কৃপাও আপনাদের উপরে বর্ষিত হবে। সমস্যা থাকলেও সেটা রিজলভ করার সুযোগ আপনারা পাবেন যদি ধৈর্য ধরে এগিয়ে যেতে পারেন। তাড়াহুড়ো শয়তানের কাজ, আর ধৈর্যে বসতে লক্ষ্মী। যারা রাজনীতিবিদ বা সরকারি চাকরিজীবী আছেন তাদেরকে বলবো মাসের ফার্স্ট হাফটা আপনাদের অত্যন্ত কেয়ারফুলি লিড করতে হবে। মাসের সেকেন্ড হাফটা কিন্তু আপনাদের জন্য ভালো। দীর্ঘদিন ধরে কিন্তু আপনার কাজের জায়গায় কোনো চক্রান্ত বা ষড়যন্ত্র চলছে, চোখ কান খোলা রাখার চেষ্টা একটু আপনারা করুন। আধ্যাত্মিক ক্রিয়াকলাপকে বৃদ্ধি করুন। অবসরকালীন সময়ে মন্দির, মসজিদ, গুরুদ্বারা ভ্রমণ করলে কিন্তু আপনারা অতিরিক্ত সুফলের সময় পাবেন। আর যারা রিসার্চ ওরিয়েন্টেড ক্রিয়াকলাপ করছেন, গবেষণামূলক পড়াশোনা করার চেষ্টা করছেন, তাদের জন্যও কিন্তু সময়ের সুযোগ দুর্দান্ত পরিগণিত হচ্ছে। লাভ ম্যারেজের ক্ষেত্রে যদি কোনো বাধা বিপত্তি থেকে থাকে রিলিফ আপনারা সেখান থেকে পাবেন। তবে ওই যদি কেতুর মহাদশা অন্তর্দশা বা মঙ্গলের মহাদশা অন্তর্দশা চলে তাহলে কিন্তু প্রবলেম আছে। পরিবার পরিজনদের উপরে ডমিনেটিং নেচারের হলেই কিন্তু ক্ষতি। পরিবারের প্রতি দায়িত্বগুলি সঠিক সময়ের মধ্যে সুনিপুণভাবে পালন করুন। মানি ম্যানেজমেন্ট, মানি সেভিংস সম্পর্কেও আপনাদেরকে কিন্তু জ্ঞান বৃদ্ধি করতে হবে। স্বামী স্ত্রী আপনাদের কিন্তু এ সময় বলবো অহেতুক কোনো প্রকার সন্দেহবাতিকতা সম্পর্কে ছোটোখাটো সমস্যাও কিন্তু বড় হয়ে দেখা দিতে পারে। আদালত বা কোর্টে যদি কোনো কেস পেন্ডিং থেকে থাকে, কোর্ট বা আদালতের বাইরে মামলা নিষ্পত্তি করুন। কোনো প্রকার পার্টনারশিপ, কোলাবোরেশন বা জ্যামিংয়ে যেন এ সময় যাবেন না। খুব সচেতন আপনাদেরকে থাকতে হবে। বিজনেসম্যানদের টাইমটা খুব কেয়ারফুলি রিড করতে হবে। চাকরিজীবীদের কিন্তু সময় সুযোগ এক প্রকার ঠিকঠাকই আছে, খুব একটা টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আর আমি তো বলেইছি যে ভাগ্য আপনাদের সম্পূর্ণ সহযোগিতা করতে চলেছেন। প্রতিকার স্বরূপ আলোচনা করতে গিয়ে আপনাদেরকে আমরা বলবো, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন নবগ্রহ বীজমন্ত্র। পারলে 9টি গ্রহকেই শান্ত রাখবার জন্য এই নবগ্রহ বীজমন্ত্র প্রতিদিন 108 বার করে জপ করুন না। আর যদি ইমিডিয়েট উন্নতি করতে চান 1-2 মাসের মধ্যে রেগুলার 1000 আপনি 80 বার জপ করুন। এটি আপনার ভাগ্যের মজবুতিকে বৃদ্ধি করে দেবে, ভাগ্যকে চমকে দেবে। আপনি সম্পূর্ণ নিজের জীবনকে আপনি জীবনের ভোল আপনি বদলে ফেলতে পারবেন যদি 1080 বার করে পার ডে জপ করেন একটানা 2 থেকে 3 মাস। তারপর না জব করলেও আপনারা ফলাফল 100% পেতে চলেছেন। এর সাথে সাথে আমি বারবারই কিন্তু বলি, রেগুলার সবুজ একটা এলাচ খান। শনিবার করে সরিষার তেল বেগুন খাবেন না, কিনবেন না। শনিবার দিন ভুলেও যেন সাদা ড্রেস পরবেন না। এগুলো একটু মেনটেন করুন। আর বাড়ির উত্তর পূর্ব কোণে আপনারা একটু জল রাখুন। রাহু, কেতু, শনি এবং বৃহস্পতি, এই যে 4টি গ্রহের যে পরিবর্তন হয়েছে, এটি আগত 1 থেকে 1.5 বছর, 2.5 বছর আপনাদের জীবনে ঠিক কী কী প্রভাব বিস্তার করবে অলরেডি চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে। সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। ওই তাবিজ কবচ মাদুলি পাথর পরে কিন্তু কিছু হবে না। কর্ম করলে তবেই কর্মের ফল পাবেন, মাথায় রাখবেন। প্রতিবেদনটি আপনাদের ঠিক কেমন লাগলো সুচিন্তিত মতামত নিচে কমেন্ট বক্সে লিখে জানান। ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না। এই আশা রেখে আমি আমার বাণীকে এখানেই বিরাম প্রদান করছি।
সংসারে অশান্তি, প্রেমে বাধা বা বিবাহে অনিশ্চয়তা, ব্যবসাতে ক্ষতি বা চাকরিতে ডামাডোল, অসুস্থতা, দুঃখ, দারিদ্রতা থেকে কিছুতেই রেহাই মিলছে না, পরীক্ষায় ফেল, তাহলে আর দেরি কেন? জীবনের যাবতীয় সমস্যার সমাধান করব আমরা। বাস্তুশাস্ত্র, সংখ্যাতত্ত্ববিদ্যা, লাল কিতাব, বৈদিক জ্যোতিষশাস্ত্র, কৃষ্ণমূর্তি প্রভৃতি পদ্ধতিতে জন্মছক বিচার করা হয়। প্রয়োজন অনুভব করলে স্ক্রিনে ফ্ল্যাশ হওয়া নম্বরে যোগাযোগ করতেই পারেন।